আজ শেয়ার করব ম্যাঙ্গো জেলি, কাঁচা আমের জেলি, যেটা বাড়িতে খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যাবে। এইভাবে বাড়িতে তৈরি করে রেখে দিয়ে বাচ্চাদের দিলে দারুণ কিন্তু হেলদি, আর আমরা খুব সহজেই এটা ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবো। দেখো, এখানে জেলি বানানোর জন্য আমি কয়েকটা আম নিয়েছি, আর আমগুলোকে প্রথমে ভালো মতো ভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমগুলো যখন ছাড়ানো হয়ে যাবে, এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই জেলিটা খুব কম সময়ের মধ্যেই কিন্তু বানানো হয়ে যাবে। এই দেখো, আমগুলোকে একদম টুকরো করে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে প্রথমে আমগুলো দিয়ে দিলাম, আর দিচ্ছি জল। আমি 2 বাটির মতো জল দিয়েছি, আর এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এরপর লবণ দিয়ে ভালো করে আমটাকে কিন্তু সেদ্ধ করে নেব। আমটা যখন সেদ্ধ হয়ে আসবে, তখন এই যে আমটা একটু এইভাবে ঘেঁটে দেব। এইভাবে আমটাকে একটু ম্যাশ করে দিতে হবে। আর তারপর এটাকে নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে আমের যে জুসটা আছে সেটাকে বার করে নেব। এরপর এই যে এইভাবে আমের জুসটাকে একটু ছেঁকে নিচ্ছি, আর ওপরের যে এই যে এইরকম অংশটা, সেটা আমি আর দেব না। যতটা পারা যায় ততটা কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এরপর আবারও আমি কড়াইয়ের মধ্যে ওই ছাঁকা অংশটা দিয়ে দিচ্ছি, আর এখানে দিচ্ছি 1/2 কাপের মতো মিছরি। এখানে চাইলে চিনিও কিন্তু ব্যবহার করতে পারো, আমি চিনির পরিবর্তে এখানে মিছরি ব্যবহার করলাম। এরপর সুন্দর একটা কালার আনার জন্য আমি 3 ফোঁটার মতো ফুড কালার ব্যবহার করেছি। এটা দিতেও পারো, নাও পারো, শুধুমাত্র এটা দেখতে সুন্দর লাগবে বলেই আমি এটা ব্যবহার করলাম। তারপর এটাকে ভালো মতো ভাবে কিন্তু ফুটিয়ে নেব। যখন এই যে একটু গাঢ় গাঢ় হয়ে আসবে, এটাকে একবার করে নেড়ে ছেড়ে দেখতে হবে, আর এই রকম ভাবে এটাকে ফুটিয়ে নেব। তারপর এটা হয়ে এসেছে কিনা দেখার জন্য এই যে একটা পাত্র নিয়েছি, তার উপরে কয়েক ফোঁটা দেব। যখন দেখব এইভাবে গড়িয়ে পড়ছে, তখন বুঝতে হবে কিন্তু আমাদের জেলি একদমই রেডি হয়ে গেছে। পর এটাকে নামিয়ে নেব, আর এই গরম অবস্থাতেই যে পাত্রে রাখবো, সেই পাত্রের মধ্যে কিন্তু ওটা ঢেলে দিতে হবে। এটা ঠান্ডা হওয়ার পর একদম কিন্তু সুন্দরভাবে জেলি তৈরি হয়ে যাবে। দেখো, ঠান্ডা হওয়ার পর 2 ঘন্টা পর জেলিটা কিন্তু খুব সুন্দরভাবে একদম সেট হয়ে গেছে। এইভাবেই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে রেখে দিতে পারো, আর যখন ইচ্ছা যাবে তখনই বাচ্চাদেরকে পাউরুটির সঙ্গে দিতে পারো। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।